ঠাকুরগাঁও জেনারেল রিলিফ জিআর কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এতে যেমন সুবিধা বঞ্চিত হচ্ছেন অভাবী মানুষ, তেমনি ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো। প্রশাসন বলছে, জনবল সংকটে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে। তবে হুঁশিয়ারি দেন, অভিযুক্তদেরকেও ছাড় পাবে না। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। ঠাকুরগাঁও খাড়ুয়া এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং নামে এক ব্যবহার স্টোররুম হিসেবে। এক পাশে মাইক আর অন্য পাশে খাটিয়া, কিন্তু অস্তিত্ব নেই আবাসিক বা অনাবাসিক শিক্ষার্থীর। শুধু এটিই নয়, একই অবস্থা উপজেলার জামিয়া কাসিমিয়া লিল্লাহ বোর্ডিং, কিসমত চামেশ্বরী কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা সহ আরও অনেক প্রতিষ্ঠানের। মাদ্রাসার শিক্ষকরা বলছেন, প্রকৃত কারণ দেখিয়ে বরাদ্দ না পাওয়ায় ভিন্ন পথে হাঁটতে হয়েছে তাদের। খাতা আমি দেখাবো না, এটা এই মুহূর্তে আপনারা হঠাৎ করে আসছেন। ইতিমধ্যে একজন গরিব বাচ্চা আছে 4-500। আবাসিক আকারে এখন আমরা শুরু করতে পারিনি, যেটা প্রসেসিং এবং প্রস্তাবিত জমি নিছি, এবং এখানে পিছনে জমি, সামনে রুম, এই পদ বিশিষ্ট। 2024-25 অর্থবছরে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে ঠাকুরগাঁওয়ে জিআর প্রকল্পের আওতায় বরাদ্দ হয় প্রায় 600 টন চাল। লক্ষ্য ছিল ধর্মীয় ও সেবামূলক প্রতিষ্ঠানে এ চাল পৌঁছে দেয়া, কিন্তু প্রশাসনের তালিকায় অনেক ভুয়া প্রতিষ্ঠান থাকায় বঞ্চিত হচ্ছে আসল শিক্ষা প্রতিষ্ঠান ও অসংখ্য এতিম বাচ্চা। ওইখানে গিয়ে কি আমরা মিলাদ মাহফিল দেখা সম্ভব? আর ওখানে কয়জন মিলাদ মাহফিল করতেছে এটা কি দেখা সম্ভব? এবং বহু জিআর দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে শত শত টন গেছে। আবেদন দিয়েছে 50টা, বাচ্চা আছে 5টা, বা আবাসিক নাই, বুঝছেন, এরকম আছে। আর এরা তদবির বাটে, বুঝছেন, এরা তদবির করে, যোগাযোগ করে তদবির করে এগুলো করে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আবেদনগুলো পাওয়ার পরে আমরা এই প্রতিষ্ঠান প্রকৃতপক্ষে আছে কিনা সেই বিষয়গুলো যাচাই করে এবং তার আসলে কতটুকু প্রাপ্যতা রয়েছে সেগুলো যাচাই করে আমরা দেওয়ার চেষ্টা করি। পরবর্তীতে এই ধরনের অভিযোগের যদি সত্যতা পাওয়া যায়, তাহলে সেই প্রতিষ্ঠানগুলোকে পরবর্তীতে আর দেওয়া হবে না। ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই ও বরাদ্দ বিতরণে নজরদারি বাড়ানোর দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।